কবর জিয়ারতের আসলে সুন্নাহ পদ্ধতিটা কি, এবং কবর জিয়ারত কি আমার কবরের সামনে গিয়েই করতে হবে, নাকি আমি যেই কোনো স্থান থেকেই কবর জিয়ারত করতে পারবো? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেখুন, জিয়ারা শব্দটি আরবি, এর ইংরেজি প্রতিশব্দ হলো ভিজিট করা। আ সাক্ষাৎ, দর্শন, দেখা, উপস্থিত হওয়া, এগুলো হলো তার বাংলা মিনিং অথবা অর্থ। কবর জিয়ারা, এটা কবরের কাছে গিয়েই করতে হবে। দূর থেকে জিয়ারা করার কোনো শারঈ সুন্নাহ সম্মত কোনো জিয়ারা নাই। কবরের কাছেই যেতে হবে। আর এইজন্য যে কবর জিয়ারার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি দূর থেকে অর্জিত হয় না, সেটি কাছে যেতে হয়। কয়েকটি লাভ। ১ নাম্বার হলো মানুষ যখন কবর জিয়ারা করবে সেখানে ২ টো জিনিস থাকে। একটা হলো মাইয়িতকে সে সালাম দিবে এবং মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া করবে। মাগফিরাতের দোয়া উপস্থিত হয়েও করা যায়, দূর থেকেও করা যায়। কিন্তু সালামটা দূর থেকে হয় না, সালামটা সাক্ষাতে হয়। আমরা নবীজিকে দূর থেকে সালাম দিতে পারি, সেটা ফেরেশতারা বহন করে নিয়ে যায়, সেটা আলাদা। কিন্তু অন্য কোনো মাইয়িত যারা, তাদের বিধানটা আলাদা। আরেকটি কবর জিয়ারার লক্ষ্য হলো, নবীজি যেমন হাদিসে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কবর এটি মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, এটি একটি লক্ষ্য। অতএব আমি যদি আমার ঘর থেকে জিয়ারা করি, তাহলে কবর জিয়ারতের যে লক্ষ্য, সেটা অর্জিত হচ্ছে না। কবর গুরুস্থান, সেখানে গেলে একজন মানুষ যতই পাষাণ হৃদয়ের হোক, সে যদি সত্যিই মানুষ হয়ে থাকে, তার কলব যদি একদম মরে না গিয়ে থাকে, তার এটা ভাবার কথা যে দিস ইজ দি ফাইনাল ডেস্টিনেশন অফ এভরিওয়ান। আমাকেও এখানে আসতে হবে। অতএব আই মাস্ট হ্যাভ মাই প্রিপারেশন ফর মাই গ্রেভ। আ তখন তার মনটা নরম হবে, আখিরাতের কথা তার স্মরণ হবে। তো সেইজন্য কবর জিয়ারা দূর থেকে করা যাবে না। শরিয়া সম্মত যেই জিয়ারা, সেটা হলো তিনি কবরস্থান অথবা কবরের কাছে দিয়ে যখন যাবেন, তখন এখানে ২ টো জিনিস ইনক্লুড করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কবর জিয়ারা শিখিয়েছেন। তিনি কবর জিয়ারা করতে গেলে তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন, আ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা হলো দোয়া। আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করে দিন। আনতুম সালাফুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা হলো আরেকটি লক্ষ্য, যেটি বলা হচ্ছে যে তোমরা হলা আমাদের অগ্রবর্তী দল। আমাদের কয়েকদিন আগে কবরে চলে গিয়েছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আর এই তো আমরাও তোমাদের সাথে মিলিত হবো, আমরাও চলে আসবো। জি। এই কথাগুলো যখন কোনো মানুষ মনে প্রাণে বলবে এবং সালাম দিবে, তখন তার মনটা নরম হওয়া এবং কবরের জন্য প্রস্তুতি নেওয়া একান্তই স্বাভাবিক। সেইজন্য কবর জিয়ারা করতে হবে, কবরের কাছে গিয়ে দূর থেকে জিয়ারা করা যাবে না।